যারা চালান ওদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আমাদের যে কোনো বিবাহেতে 10 লাখ 15 লাখ 20 লাখ এইরকম ভাবে খরচ হয়ে থাকে, শুনে থাকি আমরা। তো ভবন মালিক যারা, ওরা যদি নিজের থেকে একটা দামাইলের ব্যবস্থা করেন এবং তখন দামাইলের প্রচারও হবে এবং দামাইল শিল্পীরাও একটু সাহায্য হবে। এইটা আমি আপনাদের মারফত ভবন মালিকদের কাছে জোরাত করে আমি অনুরোধ রাখছি। ওরা কনফিউশনে থাকতে পারে, মানে কিভাবে কি করবেন ওরা? ওরা দামাইলের অ্যারেঞ্জমেন্ট করবেন, প্রয়োজন পড়লে আমরা সাহায্য করব, সম্মিলিত লোকমঞ্চ সাহায্য করব, অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাহায্য করব। যেহেতু শিল্পীর যোগান দেবেন, এটাই তো বলছেন আপনি, এটা বলেন যাতে একটা অনুষ্ঠান রাখেন ওনারা দামাইলের জন্য, আর সেটা যোগানটা আমরা দেবো, আর কি শিল্পীদের যোগানটা আমরা দেবো। ঠিক আছে, আর একটা কথা বলি, এখন মাসেই একটা অনুষ্ঠান করে যাচ্ছি। এছাড়াও সম্মিলিত লোকমঞ্চ শুধু গান বাজনার মধ্যে সীমিত না রেখে আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করেও যাচ্ছি, একটু একটু করে এগুচ্ছি আমরা। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা ধামাইল উৎসব যেভাবে আমরা উৎসবই বলি, প্রাণের উৎসবই বলি, কারণ এই জায়গার থেকে আমাদের যে কিছু পাওয়া যায়, আমাদের মানসিক বিকাশ যেটা ঘটে, আমরা বলবো সেটা ধামাইল সঙ্গীত, ধামাইল গান নিয়েই আমরা এভাবেই বেঁচে আছি। কারণ প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকটা কাজে আমাদের ধামাইল অনুষ্ঠানটা হয়। আমরা খুব চেষ্টা করছি যে ধামাইলটাকে আমরা অন্য কিছু না ভেবে, আমরা ধামাইলটাকে যেভাবে শহরে বিভিন্ন জায়গাতে একটা বিকৃত আকারে ধামাইলটা চলছে, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করছি, আমরা চাইছি, চেষ্টা করছি ধামাইলটাকে প্রপার ওয়েতে যার একটা অনুষ্ঠান করা, যার দরুন আমাদের বাইরের থেকে আমরা বিচারকদেরকে আমরা বাইরের থেকে আমন্ত্রণ জানিয়েছি, শহরেরও আছে। ধামাইল উৎসবটা হবে আমাদের আগামী 28-29 ডিসেম্বর সকাল 10টার থেকে শুরু হবে আমাদের নর্মাল স্কুল প্রাঙ্গণে, নর্মাল স্কুলের সাথে যে শিশু উদ্যানের প্রাঙ্গণে। তো সেই জায়গা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা সবার কাছে আমন্ত্রণও জানিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে আমরা চিঠিও দিয়েছি, হয়তো সশরীরে বিভিন্ন সংস্থার কাছে আমরা পৌঁছাতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে সবাই জানুক এই দুদিনব্যাপী উৎসবে আমরা সামিল হই, এবং আমরা যারা অনুষ্ঠান করবে আমরা এটাও রেখেছি তাদের যাতে আমরা দুপুরের মধ্যাহ্ন ভোজনের একটা আয়োজন আমরা করেছি, যারা খুব সারাদিনের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবে তাদেরকে একটু খাওয়ার দরকার, সেটাও আমরা বন্দোবস্ত করেছি। তো এই করে হচ্ছে আমাদের ধামাইল উৎসব, ধামাইল প্রতিযোগিতা। তো ধামাইল কন্যাটা আমরা গত বছর থেকে শুরু করেছি, ধামাইল কন্যাটা এবারে দ্বিতীয়বার হচ্ছে। তো আমরা পুরস্কার রেখেছি, ধামাইল দলগত ধামাইলের পুরস্কার রেখেছি আমরা 5,000 টাকা, 7,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 5,000, তৃতীয় পুরস্কার 3,000 টাকা, এইভাবে আমরা সাজিয়েছি। এবং ধামাইল কন্যা হিসাবে আমরা রেখেছি 5,000 প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 2,000 টাকা। এইভাবে আমরা উৎসাহ দেওয়ার জন্য, সবাই যেহেতু এগিয়ে আসছে এবং 24টা দল হচ্ছে আমাদের পুরোপুরি, আর উইথ ট্রফি সহ আমরা ওদেরকে এই সম্মানটুকু করব। এই নিয়ে আমাদের টোটাল যে এখন পর্যন্ত যেরকম আমরা পেয়েছি, তো সবার কাছে অনুরোধ করছি, আমরা জানি যে ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে সবার অনুষ্ঠান যেভাবে কাভারেজ করে, অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু বিভিন্নভাবে আমরা যেভাবে সাহায্য পাই, তো আমি ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলছি, আপনারা সবাই এটাকে প্রচার করুন। এটা আমার নয়, প্রত্যেকের বয়স হচ্ছে, আগামী প্রজন্ম যাতে এটাকে সুন্দর করে ধরে নিয়ে বয়ে নিয়ে যেতে পারে, সেই আশা নিয়ে আমরা শুধু শুরুটা করেছি, বাকিগুলো সবাই মিলে এটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করতে পারে। সম্মিলিত লোকমঞ্চ শিলচর আয়োজন করছে এবার তৃতীয়বারের মতো বরাক উপত্যকা ভিত্তিক ধামাইল নৃত্য, সমবেত ধামাইল নৃত্য ও ধামাইল কন্যার প্রতিযোগিতা। তো আপনারা জানেন এটা বিগত 2 বছর থেকে আমরা এই প্রতিযোগিতা চালিয়ে আসছি। এবারের পরিধি আমরা বাড়িয়েছি, পরিধি বাড়িয়ে বরাক উপত্যকাকে পুরো আমরা নিয়েছি এবং প্রচুর সাড়া পেয়ে আমরা প্রায় 24টা দলকে এবার আমরা সংযুক্ত করব আমাদের এই নাট্য উৎসবে, ধামাইল উৎসবে। তো ধামাইল উৎসব আমরা বলছি না, আমরা বলবো এটাকে আমাদের প্রাণের উৎসব, এবং আমরা মোটোই নিয়েছি চলো যাই ধামাইলে পা মেলাই, এটা আমাদের স্লোগান, ইনিশিয়াল স্লোগান ছিল। এইভাবেই আমরা চাইছি বরাক উপত্যকায় ধামাইলের প্রচার প্রসার পরিধিটা বাড়ুক, যেটা সম্মিলিত লোকমঞ্চের মূল উদ্দেশ্য। এখানকার লোক সংস্কৃতিকে
সংরক্ষণ এবং প্রসার ঘটানো, এই দুটা কাজ নিয়ে আমরা এবার আবার নতুন করে সমবেত ধামাইল এবং ধামাইল কন্যা প্রতিযোগিতার শুরু করেছি। এই ব্যাপারে আমরা প্রচুরভাবে সাড়া পেয়েছি আমাদের নতুন মন্ত্রী মহাশয় কৌশিক রায় মহাশয়ের কাছে। ওনার সঙ্গে যোগাযোগ করার পর উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারে সাংস্কৃতিক আসাম সরকারের সাংস্কৃতিক বিভাগের সঙ্গে যোগাযোগ করে উনি যেভাবেই হোক মুখ্যমন্ত্রীর কাছে কথাটা পারবেন, এবং উনি আমাকে কথা দিয়েছেন যাতে এই অঞ্চলে ধামাইল নিয়েও একটা সরকারি পর্যায়ের কোনো উৎসব করা যায় সেই ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন। যেহেতু বরাক ডেভেলপমেন্ট কমিটির উনি মন্ত্রী, আমরা আশা করতে পারবো সামনের দিনগুলোতে এইরকম একটা উৎসব তৈরি হবে, যেটা আমাদের উদ্দেশ্য ধামাইলের আন্তর্জাতিক স্বীকৃতি। ধামাইলকে আমরা চাইছি ব্রিটিশ ডান্স হিসেবে ঘোষণা করা হোক, এবং এরই ফলশ্রুতিতে আমরা গত 26শে মে আমরা আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করেছি এবং মেমোরেন্ডাম দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থ্রু ডেপুটি কমিশনার। আপনারা ইচ্ছে করলে সেই কপিটাও পেতে পারবেন, আমরা আপনাদের কপি দেব। কেন ধামাইলকে হেরিটেজ ড্যান্স ঘোষণা করা হবে তার বিশদ কারণ আমরা সেখানে উল্লেখ করেছি, এবং আপনারা জেনে সুখী হবেন আমাদের এই অঞ্চল থেকে আওয়াজ ওঠেনি, অরিজিনাল আওয়াজটা উঠেছে বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশের ওরা ধামাইল উন্নয়ন পর্ষদ বলে যে সংস্থাটি আছে, সেটা শ্রীমঙ্গল বলে একটি জায়গা ধামাইলের, সেইখান থেকে ওরা প্রথম আওয়াজটা তুলেন এবং এটা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছেন। সেটা আসামের সঙ্গে সঙ্গে ত্রিপুরা এবং আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন ধামাইলটা এই অঞ্চলের বলতে পারেন সুরমা বরাক উপত্যকার একটা প্রাণের উৎসব। তো এইটাকে যদি আমরা বাঁচিয়ে রাখি, এইটাকে যদি আমরা আপহোল্ড করতে পারি, তাহলে আমাদের উদ্দেশ্য সার্থক হবে বলে আমরা মনে করছি।